সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জুনিয়র ডাক্তারদের মঙ্গলবার বিকেল 5টার মধ্যে কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হলেও তারা তা মানলেন না, উল্টে আন্দোলনে সামিল হলেন। আবার রাজ্য সরকারের পক্ষ থেকে আলোচনার জন্য মেইল পাঠানো হলেও তাতে সেভাবে কোনো সম্মতি প্রকাশ করেননি জুনিয়র ডাক্তাররা। তাদের কথায় তারা তো জুনিয়র ডাক্তার, বলা যায় শিক্ষানবিশ ছাত্র। একটা সিস্টেম যদি শুধুমাত্র ছাত্রদের উপর দাঁড়িয়ে থাকে তাহলে রাজ্য সরকারের কাছে প্রশ্ন, এই স্বাস্থ্য ব্যবস্থা দিয়ে আদৌ কি সাধারণ মানুষকে পরিষেবা দেওয়া সম্ভব? এছাড়াও হেলথ রিক্রুটমেন্ট নিয়ে তো প্রশ্ন উঠেই যাচ্ছে। অন্যদিকে আইএমএ বেঙ্গল জানিয়ে দিয়েছে কোথাও পুরোপুরি স্বাস্থ্য পরিষেবা বন্ধ রাখা হয়নি, সুপ্রিম কোর্ট সময়সীমা বেঁধে দিয়েছে। এদিকে মঙ্গলবার বিকেল 5টার মধ্যে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি প্রত্যাহারের কথাও বলা হয়েছিল। আবার রাজ্যকেও বলা হয়েছিল জুনিয়র ডাক্তারদের নিরাপত্তা দিতে। ওদিকে জুনিয়র ডাক্তাররাও তাদের সিদ্ধান্তে অনড় রয়েছেন। তারা জানিয়ে দিয়েছেন তাদের 5 দফা দাবি আছে, সেসব দাবি মানা হলে তারপরই তারা ভেবে দেখবেন কর্মবিরতি থেকে সরে যাবেন কিনা। তাছাড়া গতদিন তো তাদের পক্ষ থেকে স্বাস্থ্য ভবন অভিযান করা হয়েছিল, কিন্তু মারাত্মকভাবে নিরাপত্তা বেষ্টনী তৈরি করায় ওই ভবনের ভেতরে প্রবেশ করা সম্ভবপর হয়নি তাদের। জুনিয়র চিকিৎসকদের 5 দফা দাবির মধ্যে রয়েছে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি, সন্দীপ ঘোষকে সাসপেন্ড, কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ, স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা এবং থ্রেট কালচার বন্ধ করতে হবে। এছাড়া ওই দাবিগুলি সম্পর্কে জুনিয়র ডাক্তারদের অভিমত, তাদের দাবিগুলি যে ন্যায়সঙ্গত নয় সে কথা একবারও বলেনি সুপ্রিম কোর্ট। ফলে ন্যায্য দাবিকে যখন সামনে রেখে আন্দোলন হয় তখন সেই সব দাবি মেটানোর দায়িত্ব সরকারের উপর পড়ে বলে তাদের অভিমত। রাজ্য সরকার যদি মনে করে যে জুনিয়র ডাক্তাররা কাজে যোগ দেবে তাহলে সেই দাবি মেনে নিতে সমস্যা কোথায় সরকারের বলে প্রশ্ন তোলেন তারা। এদিকে গত কয়েকদিনে বিভিন্ন হাসপাতালে রোগী পরিষেবা নিয়ে নানান অভিযোগ সামনে এসেছে। জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি পরিষেবায় ছাপ ফেলেছে বলে সোমবারও নবান্ন থেকে ইঙ্গিত দেওয়া হয়েছিল। মানুষের ভোগান্তির কথা তুলে ধরতে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম পরিসংখ্যান তুলে ধরে জানিয়েছেন তাদের ওই আন্দোলনের কারণে প্রায় 7 লক্ষ মানুষ আউটডোরে পরিষেবা পাননি, প্রায় 70,000 জনকে ইনডোর অ্যাডমিশনে পরিষেবা দেওয়া যায়নি। এছাড়াও 7,000-এর বেশি রোগীর সার্জারি করা যায়নি, 1,500-এর বেশি মানুষকে ক্যাথ ল্যাব পরিষেবা দেওয়া সম্ভবপর হয়নি বলে সরকারিভাবে জানানো হয়েছে। এদিকে রাতেও আন্দোলন অব্যাহত থাকে তাদের। এরপর অনেকটা রাতে সরকারের পক্ষ থেকে একটি মেইল আসে আলোচনায় বসার জন্য। তাতে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে 10 জন বসতে পারবেন বলে ওই মেইলের মাধ্যমে জানানো হয়েছে, কিন্তু জুনিয়র ডাক্তাররা নিজেদের মধ্যে আলোচনা করে জানিয়ে দেন তারা তাতে অংশ নিতে পারছেন না। তাদের দাবিগুলির ব্যাপারে সরকার সদর্থক ভূমিকা নিলে তারা খুশি হবেন বলে জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা। অন্যদিকে আইএমএ বেঙ্গল তো জানিয়ে দিয়েছে কোথাও পুরোপুরি পরিষেবা বন্ধ রাখা হয়নি। আবার পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টরস ফোরাম অভয়ার মামলা তদন্তের বিষয়ে সুপ্রিম কোর্টের শুনানির পর গভীর হতাশা প্রকাশ করেছেন। বুধবার জুনিয়র ডাক্তারদের স্ট্যান্ড পয়েন্ট নিয়ে কি দাঁড়ায় সেই দিকে তাকিয়ে রাজ্যের মানুষ। স্বাস্থ্য সচিবের পক্ষ থেকে পাঠানো মেইলকে সদর্থক বলে মনে করছেন না তারা, তবে আলোচনার দরজা খোলা রেখেছেন বলে জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা। আমাদের কাছে কোনো অফিসিয়াল মেইল নবান্ন থেকে আসেনি, আমাদের কাছে এসেছে হেলথ সেক্রেটারির মেইল থেকে আসা একটি মেইল, এবং আমরা স্পষ্ট বলছি যে এই যে বৈঠকে বসার যদি সদিচ্ছা থাকতো তাহলে কিন্তু তারা আরো অনেক ভালোভাবে, অনেক নমনীয়ভাবে, অনেক সেন্সিটিভ ভাবে আমাদেরকে সেটা জানাতে পারতেন। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। শুভ সংবাদ, ভারত বিখ্যাত জ্যোতিষ হৃদয়ানন্দ শাস্ত্রী এবং জয়িতা শাস্ত্রী আগামী 11 সেপ্টেম্বর বুধবার এবং 12 সেপ্টেম্বর বৃহস্পতিবার জলপাইগুড়িতে যৌথভাবে ভাগ্য বিচার করতে আসছেন। সান হোটেল ডিলা প্রীতম, কদমতলা, জলপাইগুড়ি। বুকিং এর জন্য ফোন করুন 8240020078 এবং 9830667887 নম্বরে। আনন্দ সংবাদ 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475।